চ্যাম্পিয়ন ভারত সেরা ইস্ট বেঙ্গল 22 বছর প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন লাল হলুদ আর চারিদিকে শুধু এই ছবিটা ধরা পড়ছে উচ্ছ্বাস সমর্থকদের মধ্যে কারণ প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন লাল হলুদ ইন্টার কাশীকে একেবারে 2-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন। একটু দেখাই ভারত সেরা ইস্ট বেঙ্গল সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের ছবিটা। মশালের আগুনে একেবারে জ্বলে পুড়ে খাক ইন্টার কাশী, তা বলার অপেক্ষাই রাখে না। সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, শুধুই দর্শকদের মধ্যে সমর্থকদের মধ্যে লাল হলুদ সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস, কারণ 22 বছরের অপেক্ষার অবসান আজ। দেখো একদম রুদ্ধশ্বাস ম্যাচ বলা চলে এবং আমি এখন ইস্ট বেঙ্গল ক্লাবে রয়েছি, মাঠে বসে ঘরের মাঠের খেলা এতক্ষণ ধরে যারা দেখছিল। এই মুহূর্তে লালে হলুদে আমি রয়েছি, কম বলবো, বাকি যারা রয়েছেন তাদেরকে বলতে দেবো কি 22 বছর ধরে অপেক্ষা করেছি। ইস্ট বেঙ্গল প্রচার খাওয়া ভাগের সমান সর্বভারতীয় ফুটবল জয় ইস্ট বেঙ্গল। এই বাঙাল মোড়া ইস্ট বেঙ্গল, লোটা মোড়া ইস্ট বেঙ্গল, রিভিউজিটা ইস্ট বেঙ্গল, ভারত সেরা ইস্ট বেঙ্গল। কার্যত যেটা বোঝা যাচ্ছে একেবারে আবেগে উচ্ছ্বাসে এই মুহূর্তে লাল হলুদ। আমি জিতবে কারা? আকাশে জুড়ে বাতাসে জুড়ে জীবিত আছে লাল হলুদ, আকাশে জুড়ে শ্রীরামপুরে কলোনিতে কলকাতাতে পাল্টানো দরকার। বাকিটা বলবো না, আমরা আইএসএল পাল্টে দিয়েছি। আমরা 22 বছর ধরে 22 বছরের অপেক্ষার অবসানের যে জয় তা কাকে উৎসর্গ করতে চান? পুরো সারা দেশে অগণিত ইস্ট বেঙ্গল সমর্থক সারা দেশ বিদেশে এবং এই অভয়কাণ্ডে যে হয়েছিল অভয় মাকে আমরা উৎসর্গ করছি এবং সারা ইস্ট বেঙ্গলবাসী আজ কলকাতার লাল হলুদময় 22 বছর পর আমরা দেখিয়ে দিলাম ইস্ট বেঙ্গল কি করতে পারে। যে এই মুহূর্তে যে উচ্ছ্বাস, যে আবেগ, সবই কিন্তু একদম ছাপিয়ে গিয়েছে। আর এই মুহূর্তে শুধুমাত্র লাল হলুদের 22 বছরের অপেক্ষার অবসান। একেবারে সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি সুদীপ্ত। 22 বছর পর লিগ জয় আর সমর্থকরা একেবারে আনন্দে আত্মহারা, তা বলার অপেক্ষা রাখে না। অপর প্রতিনিধি ইরন আমার সঙ্গে রয়েছে এই মুহূর্তে। ইরন, ভারত সেরা ইস্ট বেঙ্গল প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন এবং যা ছবি আমরা দেখছি সমর্থকদের এই উচ্ছ্বাস তো স্বাভাবিক, কারণ এতগুলো বছরের অপেক্ষা। যতদূর তোমার কথা শুনতে পেরেছি শুধু পেছন থেকে একটাই শব্দ শুনছি, জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল। ভারত সেরা ইস্ট বেঙ্গল এবং ভারত সেরা ইস্ট বেঙ্গল এবং ইন্টার কাশীকে হারিয়ে 22 বছর পর সব মুক্তি, 22 বছর পর এটাই উচ্ছ্বাস। 22 বছরের অপেক্ষা, 22 বছরের অপেক্ষা, 22 বছর। 2024 সাল এখানে যারা উপস্থিত রয়েছেন তারা হয়তো সেই সময় শিশু, অনেকে দেখেননি। 2024 সালের 28শে এপ্রিল জাতীয় লিগ জিতেছিল ইস্ট বেঙ্গল, তারপর থেকে 4 বার আই লিগ রানার্স হয়েছে, কোনোবার জিততে পারেনি। এই নিয়ে 6 বার আইএসএল খেলছে। অবশেষে 22 বছর পর সব মুক্তি লাল হলুদে। কলকাতার রং, বাংলার রং লাল হলুদ এবং এই আজকে 1 গোলে পিছিয়ে পড়ার পর যেভাবে সেকেন্ড হাফে দুরন্ত ফুটবল খেললো, একেই বলে খোঁচা খাওয়া বাদ। ইস্ট বেঙ্গল মানে দেয়ালে পিঠ থেকে যাওয়া, সেখান থেকে লড়াইয়ের নাম। আমি বলছি এই মুহূর্তের অনুভূতি কিরকম? ভালো লাগে, ভালো না লাগলে লাগাতে হবে। ভালো লাগে এই মুহূর্তের অনুভূতি। যখন দল 1 গোলে পিছিয়ে ছিল টেনশন হচ্ছিল, আমরা জানতাম জিতবো, আমাদের আত্মবিশ্বাস ছিল, আমরা জিতবো। আমাদের এক ফোঁটা টেনশন হয়নি, কেন পিছিয়ে পড়া ইস্ট বেঙ্গল আরো বেশি ভয়ঙ্কর। এখন এই মুহূর্তে অকাল হোলি
সবাই মোটামুটি রঙে এক দুটো রং লাল আর হলুদ সেলিব্রেশন দেখিয়ে একটু চিৎকার আমি ছবিটা দেখাবো আমি ক্যামেরায় ছবিটা নিয়ে গিয়ে দেখাবো এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের বাইরের যে ছবি গান বাজছে আর বাঁধ ভাঙা উচ্ছ্বাসে সমর্থকরা নাচছেন 22 বছরের অবশেষে সাপ মুক্তি ইস্ট বেঙ্গলের জয় এবং সেই জয় বাচ্চা বুড়ো মহিলা সবাই নাচছে ইস্ট বেঙ্গল দীর্ঘ প্রতীক্ষার পর 22টা বছর আসবো সবার কাছে বলছি এই যে আইএসএল দিলটা জিতলাম এটা আমরা ক্লাবে যাবে মিল্কের দোকানে না ক্লাবে। এই জয় আমাদের না, এই জয় সবাই। আমার মনে হয় আপনারও, লাল হলুদ আপনিও পড়ে আছেন। জয় ইস্ট বেঙ্গল! এই জয়ের ফলে আমরা আবার ইতিহাস পুনরাবৃত্তি করলাম। এই মুহূর্তে এই যে ইস্ট বেঙ্গলের প্রতীক মশাল সেই মশাল জ্বালানো হয়ে গেছে লাল হলুদ আবির মশাল আর তার সঙ্গে সেলিব্রেশন আমরা জিতলাম আর্সেনালের পর আমরা জিতে দেখালাম নিজের দমে অনুভূতি এই মাঠ খেলা শেষের পর দর্শক করেছে ভাষায় প্রকাশ করা যাবে না এটা ভাষায় প্রকাশ করা যাবে না ভাষায় 22 বছর জুন প্রায় 2 জুন কারো দয়ায় নয় নিজের দমে 22 বছর কেন 25 বছর পর চ্যাম্পিয়ন কারো দয়ায় নয় যেরকম পাচ্ছেন উচ্ছ্বাস করছেন যেরকম পাচ্ছেন উচ্ছ্বাস করছেন মহিলা সমর্থকরা রয়েছে একেবারেই যেরকম যে পারছে সেভাবেই উচ্ছ্বাসে মেতে উঠছে ইরন, কারণ প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থেকে তারপর যে দুরন্ত কামব্যাক আর তারপর 22 বছরের স্বপ্ন পূরণ। দেখে দিলেন তখন আমার 4 বছর বয়স ছিল, এখন আমার ছবিটা দেখাতে থাকবো